আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লিয়ানাস ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা রিকোয়েস্ট, সবাইকে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যদিও কাজের তাড়াহুড়ো থাকে, ব্যস্ত থাকেন, তাহলে ভিডিওটা চালিয়ে রাখবেন প্লিজ। তো হয়েছে কি, কয়েকদিন থেকে মানে অনেক কষ্টে ভিডিও দেওয়া, তো শুধুমাত্র কষ্টটা আমার নয়, সবার জন্য আর কি, যারা আর কি ব্লগ ভিডিও শেয়ার করেন, তো তাদের কথা বলছি আর কি। অনেক কষ্টে ভিডিও আপলোড করা, তাও মানে 6-7 মিনিট থেকে আমি বেশি লম্বা ভিডিও দিই না। দুদিনে ভিডিও দিই, তারপরও ভিউ আসে না, আর ততটা লাইকও থাকে না, ভিউ আসছে না, সাথে আবার ওয়াচ টাইমও নেই। যতটুকু ভিউ আসে 100-এর মতো, ওইটুকু মানে ওয়াচ টাইম পাওয়া যায় না। তো কোনো কোনো সময় মানে খুব খারাপও লাগে, আবার মানে কষ্টও লাগে। তো মনে হয় মানে সবার মানে অনেকে ভিডিও দেখে ভিডিওতে ঢুকে আর মানে মনে হয় মানে বের হয়ে চলে যায়। তো সবাইকে এতটুকু সময় দিই, মানে সবার ভিডিও দেখি, ফুল ওয়াচ করি। তো সবসময় ফুল ওয়াচ করার চেষ্টা করি। কোনো কোনো সময় সুন্দর একটা কমেন্ট করতে না পারলেও মানে ভিডিওটা চালিয়ে রাখি। আর এইটুকু একটু মানে আমার এতটুকু একটু ছোট্ট ভিডিওতে আর কি ওয়াচ টাইম আসে না, খুব খারাপ লাগে দেখলে। তো সবাইকে আবারও রিকোয়েস্ট করছি, প্লিজ মানে ওয়াচ টাইমের দিকে একটু লক্ষ্য রেখে ভিডিওটা চালিয়ে রাখবেন। তো একটা কথা আমি মানে 100% বুঝতে পারছি। তো যদিও সবাই ভিডিওতে ঢুকে তারপর আর কি তাড়াতাড়ি বের হয়ে যায়, আর প্রথম লাইক দেওয়ার কথা বললে আর কি অনেকটা লাইক পাওয়া যায়, আর একটু শেষের দিকে হলে মানে লাইকটা খুব একটা আসে না। তো ওইখান থেকে মানে পুরোপুরি বোঝা যায় যে মানে একটু দেখে তারপর বের হয়ে যায়। প্রথমে মানে যেটুকু থাকে, 2-1টা কথা, 2-4টা কথা শুনে তারপর মনে হয় ভিডিও থেকে বের হয়ে যায়। ওই জন্য আর কি লাইকটা প্রথম বললে পাওয়া যায়, কিন্তু শেষের দিকে আর পাওয়া যায় না। আর ভিডিওর প্রথমেই অনেকগুলো কথা বলে ফেললাম, কারণ মানে আমার থাম্বনেল দেখে, টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ছোট্ট একটা প্রোগ্রাম চলছে। তো আমার মেয়ের জন্য ওই প্রোগ্রামটা করা আর কি, ছোটো মেয়ের উদ্দেশ্যে। তো মেহমানরা এসেছেন, আর যেহেতু আমি মানে আমার পরিবারে মানে একা, তো ওরাই আমাকে অনেক হেল্প করেছে। আমি সকাল সকাল উঠে নাস্তা করে তারপর সব কিছু বের করে দিয়েছি, আর ওদেরকে মানে ফোন করে সবাইকে আসতে বলেছি, আর সবাইকে বলেছি একটু সকাল সকাল আসলে আমাকে একটু হেল্প করতে পারবেন। তো আমার খুব কাছের মানুষ যারা, ওদেরকে আমি একটু বলে দিলাম যে সকাল আসার জন্য আমাকে একটু হেল্প করবেন। তো সবাই এসেছেন, আর ওইখানে কিন্তু বাইরে রান্নাবান্না করেছি, আর তোমাদেরকে ভিডিওতে শেয়ার করেছি যে বাচ্চারা বাইরে খেলাধুলা করছে, আর মানে রান্নাটাও বাইরে হয়েছে। গ্যাসের চুলায় খুব একটা বড় বড় যেগুলা কড়াই আছে বা বড় বড় রান্নার হাঁড়ি, ওইগুলো আর কি রান্না করলে অনেকটা সময় লাগে আর সুবিধাও পাওয়া যায় না। তো ওই জন্য সবাই বললেন বাইরে, যেহেতু অনেক কাঠ আছে বাড়িতে, বাইরে রান্নাগুলো তাড়াতাড়ি হবে আর ভালো হবে। ওই জন্য বড় বড় হাঁড়িগুলা বাইরে রান্নার জন্য ওগুলা বাইরে দিলাম, আর যা কিছু ছোটো ছোটো কড়াইতে হবে ওইগুলা গ্যাসে রান্না করলাম। তো মোটামুটি সব রান্না হয়ে গেছে, আর এখন প্লেটগুলো সাজিয়ে দিচ্ছি। আর যেহেতু বাবার বাড়ি ছিলাম, ওই জন্য আর কি প্রোগ্রামটা একটু লেট হয়ে গেছে করতে, তা না হলে আরও আগেই করতাম। তো বড়দের মানে খাওয়া দাওয়ার জন্য যারা ছেলে মানুষ ওদেরকে অন্য একটা রুমে দেওয়া হয়েছে, আর বাচ্চাদেরকে সবাইকে রান্না করে মানে দিয়ে দিলেন। তো আমার মাসি সবাইকে বসে বসে খাওয়াচ্ছেন, আর আমি একটু ভিডিও নিলাম। আর খাওয়ার জন্য আবার লিয়ানাও বসে পড়েছে মানে সবার সাথে। তো ওর মানে ভালো লাগছিল সবার সাথে খাওয়া দাওয়া করতে, হয়তো একটু ভালো লাগে, ও ফুর্তি করে বসেছে। তা না হলে আমি ওকে এখনো খাইয়ে দিই। তো আমি একটু দিলাম, মানে নিজের হাতে শিখলে খাওয়াটা শিখলে অনেকটা ভালো, আর আমিও বেঁচে গেলাম। তো মাঝে মাঝে ওকে দেই, কিন্তু একা যখন তাকে ও নিজের হাতে খেতে চায় না, আমি ওকে খাইয়ে দিই। তো অনেক মেহমান এসেছিলেন, সবাইকে আমি ভিডিওতে নিলাম না। তো যারা আমার খুব মানে কাছের, ওদেরকে একটু ভিডিওর সাথে শেয়ার করলাম। তো আমার মাসি মামি ওরা কিন্তু খুব একটা ভয় পান না আর কি ভিডিওতে আসতে। তো যাই হোক, আমি তো কারো মানে ফেসটা শেয়ার করব না, ওই জন্য আর কি
একটু সবার ভিডিও তুললাম। আর সবাই কিন্তু আসার সময় আমার মেয়ের জন্য অনেক কিছু নিয়ে এসেছেন। তো কেউ আবার ওই প্রোগ্রামে আসলে নাকি মানে ছাল, মুরগি আর মানে যা কিছু নিয়ে আসতে হয় ওইগুলো নিয়ে এসেছেন। ওই প্রোগ্রামে অনেক কিছু নিয়ে আসতে হয় বাবার বাড়ি থেকে, বিশেষ করে ছাল, মুরগি আর হচ্ছে মানে মুরগিটা রান্নার জন্য যে মশলা লাগে যেগুলা সব কিছু নিয়ে আসতে হয়, তেল, পেঁয়াজ, পাউডার মশলা যেগুলো লাগে সব কিছু নিয়ে এসেছেন। আর সাথে আবার সবাই কাপড় নিয়ে এসেছেন। তো এবছর আমার মেয়েদের আর কাপড় কিনতে হচ্ছে না, শীতের কাপড় সবাই মানে গিফটে পেয়ে গেছেন। তো যে বা যারা আমার ছোটো মেয়ের জন্য আর কি কাপড় নিয়ে এসেছেন, বড় মেয়ের জন্য, সাথে লিয়ানার জন্য নিয়ে এসেছেন। তো সবাই কিন্তু দুটা ড্রেস নিয়ে এসেছেন, দুটা করে আর কি ড্রেস নিয়ে এসেছেন। আমার বড় মেয়ের জন্য একটা, ছোটো মেয়ের জন্য একটা। ভাবলাম ওইগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি, কে নিয়ে এসেছেন। ওই জন্য আর কি কয়েকটা ড্রেস তোমাদের সাথে শেয়ার করলাম। আর কোনো সময় হয় কি A to Z সব কিছু শেয়ার করা যায় না, ভিডিওটা বেশি লম্বা হয়ে যায়। আর আরেকটা কথা মাথায় থাকে যে হয়তো খুব মানে বোরিং লাগতে পারে, তো সব কিছু শেয়ার না করে একটু শেয়ার করলাম। আর ওই প্রোগ্রামের একটাই উদ্দেশ্য ছিল যে কিছু মানে দোয়া দুরুদ আর পড়াশোনা করবে আমার মেয়েটার জন্য। আর তোমাদের কাছেও এইটাই রিকোয়েস্ট করছি, আল্লাহ তাআলা যেন আমার মেয়েটাকে সুস্থ সবল রাখেন, অনেক হায়াত দেন, আর ভালো মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করেন। তো আমার আজকের এই প্রোগ্রামটা খুব সাধারণভাবে করা, তো মানে গ্রামগঞ্জে যেভাবে হয় খুব সাধারণভাবে করা, আকিকাও নয় আমার মেয়ের, আর খুব বড় একটা প্রোগ্রামও নয়। তো তোমাদের কাছে ওইটাই রিকোয়েস্ট করছি যে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন বা আমার ভিডিওটা নতুন দেখছেন তাদেরকে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর যারা আমার পুরানো ভিউয়ার্স অলরেডি এই কাজটা করে রেখেছেন তাদের প্রতি আমার অনেক ভালোবাসা। তো এতটুকু ছিল আজকের প্রোগ্রামের ভিডিও। তো এতক্ষণ ধৈর্য নিয়ে আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।